নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ে ফাইনাল সাজেশান। এই সাজেশানের মধ্যে থাকবে গুরুত্বপূর্ণ তোমাদের 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্ন। শুধুমাত্র প্রশ্নগুলো উল্লেখ করে দেওয়া আছে। আর তোমাদের আগের ভিডিওতে একটি সাজেশান দিয়েছিলাম, তার মধ্যে সেই সাজেশানটি ছিল নমুনা প্রশ্ন সেট, যে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে। আর এই সাজেশানের মধ্যে তোমাদের থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আর আগেরটাও ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর মধ্যেও তোমাদের দিয়ে দিয়েছি অতিরিক্ত বেশ কিছু প্রশ্ন। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর দেখো, প্রতিটা প্রশ্নের পাশে তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে। চলো এবার আমরা মূল বিষয় যাই। প্রথমে দেখব প্রশ্নমান 2-এর কী আছে। একে এমস টেলিগ্রাম কি, যার পেজ নম্বর 154। 2 আছে জুলভেরাইন বলতে কি বোঝো, পেজ নম্বর 161। 3 দেখো রক্তাক্ত রবিবার কি, পেজ নম্বর 225। 4 দেখো ট্রুম্যান নীতি কি, পেজ নম্বর 361। 5 দেখো আটলান্টিক চার্টার কি, পেজ নম্বর 392। 6 দেখো রোম বার্লিন টোকিও জোট কি, পেজ নম্বর 343। 7 দেখো হুবার মোরাটোরিয়াম কি, পেজ নম্বর 301। 8 দেখো সান ফ্রান্সিসকো সম্মেলন সম্পর্কে টিকা লেখো, খুব আসে পরীক্ষায়, যার পেজ নম্বর 394। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর এর পাশাপাশি অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। তোমরা এই প্রশ্নের উত্তরগুলি পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী দেখো 9 টেনিস কোর্টের শপথ কি, পেজ নাম্বার দেখো 55। 10 আফ্রিকা ব্যবচ্ছেদের 2টি কারণ লেখো, পেজ নাম্বার 216। 11 আছে শিল্প বিপ্লব ও ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, পেজ নাম্বার 218 ও 361। 12 থেকে দেখো পোড়া মাটির নীতি বলতে কী বোঝো, পেজ নাম্বার 102। পরবর্তী দেখো 13 আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, পেজ নাম্বার 228। 14 দাগে দেখো বিগ 4 বলতে কী বোঝো, পেজ নম্বর 154। 15 দাগে আছে এপ্রিল থিসিস কি, পেজ নম্বর 295। 16 দাগে দেখো ক্যাশ অ্যান্ড ক্যারি নীতিটি কি, পেজ নম্বর হচ্ছে 359। 17 দাগে দেখো কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেজ নম্বর হচ্ছে 161। পরবর্তী দেখো 18 দাগে শত দিবসের রাজত্ব বলতে কী বোঝো, পেজ নম্বর 102। 19 জায়গায় দেখো উষ্ণ জলনীতি কি, পেজ নম্বর 120। 20 জায়গায় দেখো ভিয়েনার সম্মেলনের উদ্দেশ্য কী ছিল, পেজ নম্বর হচ্ছে 139। মোট তোমাদের 2 নম্বরের প্রশ্ন দিয়েছি 20টি। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 2 থেকে 7-8টি বাক্যে উত্তর দাও। প্রশ্নমান 4 একে আছে ফরাসি বিপ্লবে দার্শনিক মন্তেস্কুর অবদান কী ছিল, যা পেজ নম্বর 28। 2 দেখো বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে, পেজ নম্বর 44। 3 দেখো 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো, পেজ নম্বর 127। 4 দেখো টিকা লেখো মহাদেশীয় অবরোধ প্রথা কি, পেজ নম্বর 89। 5 দেখো টিকা লেখো রক্ত ও লৌহ নীতি, পেজ নম্বর 148। 6 দেখো স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন, পেজ নম্বর হচ্ছে 290। তারপরে দেখো 7 হিরোশিমা ও নাগাসাকি ঘটনা বলতে কী বোঝো, পেজ নম্বর 349। 8 দেখো বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে লেখো, খুব আসে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেজ নম্বর 353। 9 দেখো 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণ, আচ্ছা মানানটা একটু ভুল আছে, আমি দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। মহামন্দার কারণ, হ্যাঁ হস্যিকারের হয়ে গেছে, মন্দির হয়ে গেছে, তাহলে হবে 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণ। উত্তরটা পেজ নাম্বার 264 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, নেপোলিয়ন বিপ্লবের সন্তান না বিপ্লবের ধ্বংসকারী মূল্যায়ন করো, পেজ নম্বর 88। 11 দাগে দেখো ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কী ছিল, পেজ নম্বর 28। তারপরে দেখো 12 দাগে ইটালি ঐক্য আন্দোলনের ম্যাথসিনের ভূমিকা লেখো, খুব আসে পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব
3 দাগের 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও, যার প্রশ্নমান 8। পরীক্ষায় তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, উত্তর লিখতে হবে যে কোনো একটি। আমি তোমাদের মোট 6টি দিয়েছি, তোমরা এখান থেকে একটু পড়ে নিও। একে দেখো ফ্রান্সে কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও, পেজ নম্বর হচ্ছে 28। 2 দেখো শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে লেখো, পেজ নম্বর হচ্ছে 189। 3 দেখো বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে লেখো, পেজ নম্বর 336। 4 দেখো মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝো, নেপোলিয়নের পতন এই ব্যবস্থা কতখানি দায়ী ছিল, পেজ নম্বর 90। 5 দেখো সম্রাট হিসেবে নেপোলিয়নের সংস্কারগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও, পেজ নম্বর হচ্ছে 75। 6 দেখো বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলনের পরিচয় দাও, পেজ নম্বর 132। 6 দেখো ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণ সম্পর্কে লেখো, পেজ নম্বর 26। তাহলে তোমাদের 8 নম্বরে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।